আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আরেকটি কোরিয়ান ল্যাঙ্গুয়েজের গ্রামার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা শিরোনাম দেখে অবশ্যই বুঝতে পারছেন যে হচ্ছে কী নিয়ে আলোচনা আজকে করব। তো যারা ভাবছেন যে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখবেন বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, তাদের জন্য এই সুমনিদা এবং বিউপনিদার ব্যবহার প্রচুর পরিমাণে আপনারা দেখতে পারবেন এবং পড়তে পারবেন। তবে অবশ্যই এটার ব্যবহার জানতে হবে এবং হচ্ছে কখন, কোথায়, কীভাবে বসে সেটাও জানতে হবে। নাহলে আপনারা সেটা বুঝতে পারবেন না বা ধরতে পারবেন না। তাই আপনারা যারা লার্নার আছেন, তারা হচ্ছে শিখতেছেন কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং এই শব্দগুলো এত পরিমাণ পাবেন যেটা হচ্ছে কল্পনা করা যাবে না। তো অবশ্যই আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন এবং আমি প্রথমে হচ্ছে বিস্তারিত এটার ইউজেস আলোচনা করব অবশ্যই। তাহলে আপনাদের ভুলগুলো ধারণাগুলো চলে যাবে এবং বুঝতে পারবেন। তো যাই হোক, আমি লিখে দিচ্ছি আপনাদের কখন বসে, কোনটা সুমনিদা কখন বসে, বিউপনিদা কখন বসে। তো আপনারা চাইলে নোট করে নিতে পারেন। তো চলুন আমরা হচ্ছে লেখা শুরু করি। কখন হচ্ছে সুমনিদা বিউপনিদা বসে। তো সাধারণত ভার বা অ্যাবজেক্টিভের সাথে বিউপনিদা বা সুমনিদা যুক্ত হয়ে বাক্যের সমাপ্তি ঘটে। মানে অর্থাৎ এগুলা হচ্ছে বিউপনিদা এবং সুমনিদা বাক্যের সমাপ্তি ঘটাতে সাহায্য করে বা ঘটায়। বাচ্ছিম না থাকলে হবে বিউপনিদা, বাচ্ছিম থাকলে সুমনিদা। অর্থাৎ আপনারা শর্টকাটে লিখে নিতে পারেন যে বাচ্ছিম না থাকলে, বাচ্ছিম, আচ্ছা লিখে দিই। 1 নম্বর বাচ্ছিম, বাচ্ছিম না থাকলে হবে বিউপনিদা, না থাকলে হবে বিউপনিদা। 2 নম্বর বাচ্ছিম থাকলে হবে সুমনিদা। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কখন কোনটা বসে। আচ্ছা, আবার আমরা একটু হচ্ছে সংক্ষেপে আলোচনা করি। বাচ্ছিম না থাকলে হবে বিউপনিদা, বাচ্ছিম থাকলে হবে সুমনিদা। আচ্ছা, আমরা উদাহরণে চলে যাই। যেমন উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কখন কোনটা হচ্ছে। যেমন জনুন খামনিদা, যদি বলি যে এখানে আমরা দুইটা ভার্ব নিব, একটা বাচ্ছিম ছাড়া এবং একটা বাচ্ছিম অলা। তো মনে করেন এখানে 1 নাম্বার হচ্ছে যদি খা দা, এটা হবে খা যোগ বিউপনিদা। তাহলে আমি এখানে সমান সমান লিখতে পারি ঝনন, উদাহরণ দিচ্ছি, ঝনন আমি খামনিদা মানে যাই, খামনিদা মানে আমি যাই। আচ্ছা, আরেকটা উদাহরণ লিখি তাহলে বুঝতে পারবেন। মুক্তা, আরেকটা উদাহরণ হচ্ছে
যেমন এটা হচ্ছে মগদা, মগদা। তাহলে মগদা এখানে সমান সমান কি নিব, মেন ভার্ব, মানে মেন ভার্বের মগ নিলাম প্লাস সুমনিতা। আচ্ছা পরে বুঝাচ্ছি, আগে লিখে নিই, আপনাদের উদাহরণটা দিলাম বুঝতে পারবেন। মগ, আচ্ছা সমান হচ্ছে, আমি যদি বলি ঝনন, ঝনন মগ সুমনিতা, মগ মেন ভার্বের, আচ্ছা মগ সুমনিতা বসাই দিই, সুমনিতা, সুমনিতা। তাহলে এখন দেখেন যে এখানে দুইটা ভার্ব আছে। আচ্ছা এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। তো এখানে খাদা মানে যাওয়া, তাহলে খাদার এখানে কোনো ভাচ্ছিম নাই, এখানে প্লেন ভার্ব, এখানে কোনো ভাচ্ছিমওয়ালা ভার্ব নাই। তাহলে এখানে মগের মেন স্টিমটা হচ্ছে না খায়ের, সরি খাদা, খায়ের মেন স্টিম হচ্ছে খা যোগ বিউফনিতা, মানে যেহেতু বাচ্ছিম নাই তাহলে আমরা এখানে পড়েছি বিউফনিতা হবে। তাহলে বিউফনিতা পড়ে এটা বিউফনিতা বসে দিলাম, তাহলে জনন আমি খা আর বিউফনিতা নিচে বসে গেল আর নিদা, তাহলে জনন খামনিদা। 2 নম্বরে এটা 1 2 মগদা, এখানে দেখুন এখানে একটা বাচ্ছিম আছে, এখানে ভাচ্ছিম, ভাচ্ছিম থাকার কারণে এখানে লিখেছি যে ভাচ্ছিম থাকলে হবে সুমনিতা, যেহেতু এখানে ভাচ্ছিম পেয়েছি তাহলে এখানে এটা হচ্ছে সুমনিতা, আর এটাই হচ্ছে এখানে এই যে এটা হয়েছে জনন খাম সুমনিতা। তো আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে কোথায় কখন কখন কোনটা বসবে এবং ভাচ্ছিম থাকলে কোনটা হবে এবং ভাচ্ছিম না থাকলে কোনটা হবে। তো আশা করছি আপনাদের ক্লাসগুলো যদি একটু যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার দিবেন। পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।